ওয়েলকাম টু দেবনাথ কোচিং সেন্টার 2.0। আমি সুব্রত দেবনাথ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। তো আমি কালকে একটা ভিডিও নিয়ে এসেছিলাম, সেখানে বলেছিলাম যে 1000 ইম্পর্টেন্ট কোশ্চেন একটা পিডিএফ আমি লঞ্চ করেছি। তো সেই পিডিএফের ব্যাপারে কালকে আমি ডিসকাস করেছিলাম। তো আমি ঠিক করেছি এই পিডিএফটা থেকে প্রতিদিন 50টা করে কোশ্চেন আমি ডিসকাস করব। যদি সময় না পাই তাহলে একদিন বা দুদিন অন্তর আমি ডিসকাস করব। প্রত্যেক দিন 50টা করে কোশ্চেন, একটা সকালে আমি ভিডিও দেবো, এটার থেকে 50টা করে কোশ্চেন এখানে থাকবে। আর বিকেলে একটা ভিডিও দেব, সেটা ব্রহ্মাস্ত্র থেকে থাকবে, টপিক ওয়াইজ, ওটা ডিটেলসে আলোচনা করা থাকবে, যেটা আমার হাতে তৈরি নোটস, ঠিক আছে। আর এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারে যত টেকনিক্যাল এক্সাম হয়েছে, বিশেষত টিসিএস যে এক্সামগুলো নিয়েছে, অনলাইন এক্সাম যেগুলো হয়েছে, তো সেইখানকার কোশ্চেনগুলো এখানে সব তোলা আছে। আর যত এক্সাম হয়েছে, ইসরো বলো, ডিআরডিও বলো, এনপিসিএল বলো, বার্গ বলো, তো তারপর তোমার এনএফসি বলো, ডিআরডিও বলো, এলএমআরসি বলো, যত এক্সাম এখন অবধি টেকনিক্যালের হয়েছে, সিসিআই বলো, সিমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, প্রত্যেকটা পরীক্ষার কোশ্চেন এখানে ইনপুট করা আছে। তো চলো, প্রত্যেক দিন আমি বললাম 50টা করে ভিডিও, 50টা করে কোশ্চেন আমি ডিসকাস করব তোমাদের সাথে। তো আজকে থেকে শুরু করছি সেই ক্লাসটা, হ্যাঁ। আর বিকেলবেলা করে একটা আমি ভিডিও আপলোড করব, সেটা হচ্ছে ব্রহ্মাস্ত্রের ওপর থেকে, একটা টপিক ওয়াইজ থাকবে, ঠিক আছে। তো আমি প্লেলিস্ট বানিয়ে দেবো, প্লেলিস্টের মধ্যে তোমরা গিয়ে ভিডিওগুলো দেখতে পারবে। এটা একটা প্রথম ক্লাস, এই প্লেলিস্টের নাম দেবো আমি টপ 1000 কোশ্চেন, ঠিক আছে। টপ 1000 প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এই নামে একটা প্লেলিস্ট বানিয়ে দেবো, সেখানে তোমরা গিয়ে ভিডিওগুলো ওয়াচ করতে পারবে। আর ব্রহ্মাস্ত্র অলরেডি তো বানানোই আছে একটা প্লেলিস্ট, সেখানে গিয়ে টপিক ওয়াইজ ভিডিওগুলো তোমরা দেখতে পারবে। তাহলে চলো প্রথম কোশ্চেন দেখে নিই। প্রথম কোশ্চেন হচ্ছে, হুইচ ফায়ার এক্সটিংগুইশার ইজ ইউজ টু পুট আউট এ ফায়ার অন ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট। ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের মধ্যে যদি আগুন লেগে যায়, তাহলে কোন ধরনের ফায়ার এক্সটিংগুইশার আমরা ইউজ করব? সেটা হচ্ছে আমরা হ্যালোন টাইপ ফায়ার এক্সটিংগুইশার ইউজ করব, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য লিস্ট কাউন্ট অফ মেট্রিক মাইক্রোমিটার। মেট্রিক মাইক্রোমিটারের লিস্ট কাউন্ট কত হয়? মেট্রিক মাইক্রোমিটারের লিস্ট কাউন্ট 0.01 মিলিমিটার হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে, হুইচ টাইপ অফ হ্যামার ইজ স্পেশালি ইউজ ফর ফর্মিং হেড অফ রিবেট। রিবেটের হেড তৈরি করার জন্য কোন ধরনের হ্যামার আমরা ইউজ করি? সেটা হচ্ছে বল পিন হ্যামার আমরা ইউজ করি। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে, এ হোল হুজ লোয়ার ডেভিয়েশন ইজ 0। একটা হোল যেটা লোয়ার ডেভিয়েশন 0 হয়, কল বেসিক হোল। বেসিক হোল, যেটাকে বেসিক হোল বলা হয়। হুইচ লেটার ইন্ডিকেট দিস ইন দ্য বিআইএস সিস্টেম। অ্যাজ পার ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, মানে যেটাকে বিআইএস বলা হয়, বিআইএস অনুযায়ী এই যে বেসিক হোল, ঠিক আছে, এটাকে কোন লেটার দ্বারা ইন্ডিকেট করা হয়? সেটা হচ্ছে ক্যাপিটাল এইচ দ্বারা ইন্ডিকেট করা হয়। নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য কালার অফ অক্সিজেন সিলিন্ডার ইন গ্যাস ওয়েল্ডিং। গ্যাস ওয়েল্ডিংয়ে অক্সিজেন সিলিন্ডারের কালার কী হয়? ব্ল্যাক হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ পার্ট অফ দ্য লেদ মেশিন ইজ ইউজ টু হোল্ড অ্যান্ড রোটেট দ্য ওয়ার্কপিস। লেদের কোন পার্টটা আছে যেটা যে কোনো ওয়ার্কপিসকে হোল্ড করে আর রোটেট করায়? সেটা হচ্ছে কি চাক। চাকের মধ্যে আমরা সব ওয়ার্ক পিসগুলোকে লাগাই, সেখানে ওটা রোটেট করতে থাকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ মেটাল ইজ দ্য মেন কনস্টিটিউয়েন্ট অফ ফেরাস মেটাল। ফেরাস মেটালের মধ্যে মানে মুখ্য উপাদান কী থাকে? সেটা হচ্ছে আয়রন থাকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে, হুইচ গেজ ইজ ইউজ টু চেক দ্য ইন্টারনাল ডায়ামিটার অফ এ সিলিন্ডার দ্যাট ইজ নট ইন এ ভার্টিক্যাল অর হরাইজেন্টাল পজিশন। কোন গেজের সাহায্যে আমরা চেক করবো কি না ইন্টারনাল ডায়ামিটার, কার না সিলিন্ডারে, দ্যাট ইজ নট ইন এ ভার্টিক্যাল অর হরাইজেন্টাল পজিশন, যেটা ভার্টিক্যাল পজিশনও থাকবে না, হরাইজেন্টাল পজিশনও থাকবে না, সেটা হচ্ছে কি পাইলট গেজ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ মার্কিং মিডিয়া ইজ ইউজড অন এ ফিনিশড মেশিন সারফেস। ফিনিশড মেশিন সারফেসের মধ্যে কোন ধরনের মার্কিং মিডিয়া আমরা ইউজ করবো? সেটা হচ্ছে পুশিয়ান ব্লু। নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য অপারেশন অফ এনলার্জিং দ্য এন্ড অফ দ্য হোল ফর এ সকেট হেড স্ক্রু। সকেট হেড স্ক্রু বসানোর জন্য এন্ডে, হোলের এন্ডে তোমার কি বলেছে? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য অপারেশন দ্য এনলার্জিং দ্য এন্ড।
এন্ডটাকে এনলার্জিং করার জন্য, কার না হোলের, কিসের জন্য না সকেট হেড স্ক্রু বসাবো দেখে, সেই প্রসেসটাকে আমরা কি বলবো? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, মোস্ট কমন কোশ্চেন, সেটা হচ্ছে কি তোমার কাউন্টার বোরিং। আর যদি ডিবোরিং লেখা থাকতো তাহলে কি হতো? কাউন্টার শ্রিঙ্কিং হতো। নেক্সট কোশ্চেন দেখো, ইন 5S সিস্টেম হুইচ স্টেপ স্ট্যান্ড ফর স্ট্যান্ডার্ডাইজেশন? স্ট্যান্ডার্ডাইজেশন এই যে সেরিস, স্টেশন, শিশু, শিকেৎসু, ঠিক আছে? তো শিকেৎসুর যে মিনিংটা সেটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন হয়, ঠিক আছে? 5S মানে 5টা এস আছে, তার একটা এস যেটাকে আমরা স্ট্যান্ডার্ডাইজেশন বলি, সেটার যে জাপানিজ ফর্ম সেটা হচ্ছে কি শিকেৎসু, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে হুইচ প্রপার্টি অফ মেটাল আনাবল ইট টু বি ড্রন ইন্টু ওয়্যার? মানে মেটালের কোন প্রপার্টিটা এরকম আছে যেটার সাহায্যে আমরা তার তৈরি করতে পারি? সেটা হচ্ছে কি ডাকটিলিটি, শীট তৈরি করা প্রপার্টি, মেলিবিলিটি, ইলাস্টিসিটি হচ্ছে কোনো একটা বস্তুর উপরে যদি আমরা বল প্রয়োগ করি সেটা যদি আগের অবস্থায় ফিরে আসে সেটাকে আমরা কি বলি? ইলাস্টিসিটি। যদি আগের অবস্থায় ফিরে না আসে সেটাকে আমরা কি বলি? প্লাস্টিসিটি, ঠিক আছে? দেখো নেক্সট কোশ্চেন বলছে হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল অফ বিএসএফ? বিএসএফ এর অ্যাঙ্গেল কত? 55 ডিগ্রি, ঠিক আছে? বিএসএফ এর ফুল ফর্ম কি? ব্রিটিশ স্ট্যান্ডার্ড ফাইন হেড। এটাও পরীক্ষায় আসে বিএসএফ এর ফুল ফর্ম, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, হুইচ পার্ট অফ মাইক্রোমিটার ইনশিওর ইউনিফর্ম প্রেশার? ইউনিফর্ম প্রেশার ক্ষেত্রে মানে মাইক্রোমিটারের প্রেশার রিলিজের ক্ষেত্রে কোন পার্টটা কাজ করে? সেটা হচ্ছে র্যাচেট স্টপ, ঠিক আছে? র্যাচেট স্টপ মানে ওইটা ঘোরালে কট আওয়াজ হয়, মানে কোনো একটা বস্তুর তুমি মাপ নিচ্ছ, যে কোনো একটা ওয়ার্কপিসের তুমি মাপ নিচ্ছ, তো সেটা ঠিকঠাকভাবে বসেছে কিনা র্যাচেট স্টপটা ঘোরালে একটা কট আওয়াজ হয়, ঠিক আছে? সেটাই হচ্ছে র্যাচেট স্টপ, ওখান থেকে এয়ারটা পাস হয়, ঠিক আছে? সেটাই কোশ্চেনটা বলেছে। তো এয়ার প্রেশারের ক্ষেত্রে কোন পার্টটা কাজ করে? সেটা হচ্ছে র্যাচেট স্টপ। নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য পারপাস অফ এ ড্রাফট অন এ প্যাটার্ন ইন ফাউন্ডারি? ঠিক আছে? তো বলেছে হোয়াট ইজ দ্য পারপাস অফ এ ড্রাফটের কাজ কি? অন এ প্যাটার্ন ইন ফাউন্ডারির মধ্যে প্যাটার্নের ক্ষেত্রে ড্রাফটের কাজ কি? ইজি রিমুভাল ফ্রম দ্য মোল্ড থেকে ইজি রিমুভালের জন্য আমরা ড্রাফট ইউজ করি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? আর পরীক্ষায় এসছে কোশ্চেনটা, প্রিভিয়াস ইয়ারে পরীক্ষায় এসছে, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এই কোশ্চেনটা তোমরা নোট করে রাখবে। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ কুলিং মিডিয়াম ইজ ইউজ ফর কুইঞ্চিং হোয়েন র্যাপিড কুলিং ইজ রিকোয়ার্ড? র্যাপিড কুলিংয়ের জন্য কোন কুইঞ্চিং মিডিয়ামটা আমরা ইউজ করি? সেটা হচ্ছে ব্রাইন সলিউশন, যেটাকে সল্ট ওয়াটারও বলা হয়, মানে লবণ জল। এই কোশ্চেনটা এলপিএসসিতে এসেছিল কিছুদিন আগে, ঠিক আছে? আইপিআরসিতেও এসছে, আইপিআরসি না, ওই যে ফিজিক্যাল পিএসএল একটা কি আছে না, কিছুদিন আগে হলো পরীক্ষা হিস্টোরি, ঠিক আছে? ওইটা তো এসেছিলো এই কোশ্চেনটা, এলপিএসসি তো এসেছিলো, পিএসএলও এসেছিলো, ঠিক আছে? পিএসএল না, পিআরএলের একটা ইসরোর পরীক্ষা হলো, সেখানে এই কোশ্চেনটা এসেছিলো। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ চিজেল ইজ ইউজ ফর কাটিং কিউএ আর স্লট কাটিংয়ের জন্য কোন চিজেল ইউজ করি আমরা? ক্যাপ চিজেলের অপর নাম কি? ক্রসকাট চিজেল, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য লিস্ট কাউন্ট অফ এ ইউনিভার্সাল বিভেল প্রোটেক্টরের লিস্ট কাউন্ট কত? 5 মিনিট, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, হুইচ ভাইস ইজ ইউজ ফর হোল্ডিং এ রাউন্ড জব অর এ পাইপ জব? কোন ভাইস আমরা ইউজ করবো হোল্ড করার জন্য রাউন্ড জব আর পাইপ জবকে? সেটা হচ্ছে কি পাইপ ভাইস, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, হুইচ বন্ড ইজ মোস্ট কমনলি ইউজড ইন গ্রাইন্ডিং হুইলে মোস্ট কমনলি কোন বন্ডটা ইউজ করা হয়? সেটা হচ্ছে কি ভার্টিফাইড বন্ড ইউজ করা হয়, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য কালার অফ অ্যাসিটিলিন গ্যাস সিলিন্ডার? সেটা মেরুন হবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, হুইচ টাইপ অফ স্ক্রু থ্রেড ইজ ইউজড ইন মেকানিক্যাল জ্যাকের মধ্যে কোন ধরনের স্ক্রু আমরা ইউজ করবো? স্কোয়ার থ্রেড আমরা ইউজ করবো, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, হুইচ ড্রিল বিট ইজ ইউজড ফর জেনারেল পারপাস ড্রিলিংয়ের জন্য কোন ড্রিলটা আমরা ইউজ করবো? টুইস্ট ড্রিল আমরা ইউজ করবো। নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য মেল্টিং পয়েন্ট অফ অ্যালুমিনিয়ামের মেল্টিং পয়েন্ট কত? 660 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের মেল্টিং পয়েন্ট, পরীক্ষায় খুব আসে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, হুইচ অ্যাব্রেসিভ ইজ ইউজ ফর গ্রাইন্ডিং নন ফেরাস মেটাল গ্রাইন্ডিং করার জন্য কোন অ্যাব্রেসিভ ইউজ করবো? সিলিকন কার্বাইড ইউজ করবো, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, হুইচ গেজ ইজ ইউজ টু চেক দ্য পিচ অফ স্ক্রু থ্রেডের পিচ চেক করার জন্য কোন ধরনের গেজ ইউজ করবো? সেটা হচ্ছে স্ক্রু পিচ গেজ, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য পারপাস অফ
টেম্পারিং স্টিলের টেম্পারিং দেওয়ার কারণ কি? টু রিডিউস বিটেলনেসটাকে রিডিউস করে, অ্যান্ড রেগুলেটেড টাফনেসটাকে রেগুলেটেড করে। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ নাট ইজ ইউজ উইথ এ স্প্লিট পিন টু প্রিভেন্ট লুজিং? কোন নাটটা আমরা ইউজ করব কিসের জন্য? স্প্লিট ইসের সাথে কোন নাটের মধ্যে স্প্লিট পিন লাগানো থাকে প্রিভেন্ট লুজনিং, যাতে লুজ না হয় তার জন্য, সেটা হচ্ছে কি ক্যাসেল নাট। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ টু চেক দ্য ইন্টারনাল ক্লিয়ারেন্স অফ এ বিয়ারিং? তো বিয়ারিংয়ের ইন্টারনাল ক্লিয়ারেন্স চেক করার জন্য কোন ইনস্ট্রুমেন্ট ইউজ করব? ফিলার গেজ ইউজ করব। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য পারপাস অফ রিমুভিং চিপ ক্লক বিটুইন টিথ অফ গ্রাইন্ডিং হুইলের মধ্যে যদি কোনো চিপ আটকে যায়, মেটাল চিপ আটকে যায়, সেটাকে রিমুভ করার প্রসেসটাকে কী বলা হয়? ড্রেসিং বলা হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, হুইচ টাইপ অফ কি ইউজ ফর ট্রান্সমিটিং লাইট টর্ক ইন শ্যাফটের মধ্যে লাইট টর্ক ট্রান্সমিট করার জন্য কোন ধরনের কি ইউজ করব? উড্রাফ কি? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষা খুব আসে পরীক্ষায় এই কোশ্চেনটা। নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য কম্পোজিশন অফ সফট সোল্ডারের কম্পোজিশন কি? লেড আর টিন। এটাও পরীক্ষায় আসে। ঠিক আছে, পরীক্ষায় আসে কি? এগুলো পরীক্ষায় আসা কোশ্চেন এগুলো সব। হুইচ ফাইল ইজ ইউজ ফর শার্প কর্নার অ্যান্ড ফিনিশিং ন্যারো স্লট নাইফ এজ ফাইল? ঠিক আছে, হুইচ ফাইল, কোন ধরনের ফাইল আমরা ইউজ করব শার্প কর্নার ফিনিশ করার জন্য আর ন্যারো স্লট ফিনিশ করার জন্য? এটা হচ্ছে নাইফ এজ ফাইল। নেক্সট কোশ্চেন দেখো, দ্য ডিস্টেন্স এ ড্রিল অ্যাডভান্স ইন্টু দ্য ওয়ার্ক ওয়ান রেভলিউশন ইজ কল্ড। একটা ড্রিল যদি এক পাক ঘোরে, সে এক পাক ঘোরাটাকে আমরা কী বলবো? ফিট বলবো। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ মেটাল ইজ ইউজ টু মেক এ সারফেস প্লেট? কোন মেটাল আমরা ইউজ করব সারফেস প্লেটকে তৈরি করার জন্য? হাই কোয়ালিটি কাস্ট আয়রন আর গ্রানাইট ইউজ করব। তোমাদের যখন আমি সারফেস প্লেট পড়িয়েছিলাম ব্রহ্মাস্ত্র থেকে, তখন এটা আমি ডিটেলসে আলোচনা করেছিলাম সারফেস প্লেট সম্বন্ধে। ঠিক আছে, দেখো এখান থেকে কোশ্চেন এসছে, এই কোশ্চেনটা আমি কভার করিয়েছিলাম। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য পয়েন্ট অ্যাঙ্গেল অফ জেনারেল পারপাস টুইস্ট ড্রিলের পয়েন্ট অ্যাঙ্গেল কত হয়? 118 ডিগ্রি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, হুইচ গেজ ইজ ইউজ টু চেক দ্য গ্যাপ বিটুইন মেটিং পার্ট? ফিলার গেজ। মোস্ট কমন কোশ্চেন আর মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষাতে দেখা যায় বেশিরভাগই। হোয়াট ইজ দ্য পারপাস অফ নর্মালাইজিং ইন হিট ট্রিটমেন্টের নর্মালাইজিংয়ের কারণ কি? নর্মালাইজিং কেন করা হয় হিট ট্রিটমেন্টের ক্ষেত্রে? টু ডিফাইন দ্য গেন স্ট্রাকচারটাকে রিফাইন করার জন্য। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ অপারেশন ইজ পারফর্ম অন লেদ টু প্রডিউস ফ্ল্যাট সারফেস অ্যাট দ্য এন্ড অফ দ্য জব? ঠিক আছে, জবের এন্ডে ফ্ল্যাট সারফেস তৈরি করার জন্য যে প্রসেসটা করা হয় লেদের মধ্যে, সেটাকে আমরা কী বলবো? সেটাকে বলবো আমরা ফেসিং। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, হুইচ কুল্যান্ট ইজ ইউজড হোয়াইল ড্রিলিং অ্যালুমিনিয়ামে ড্রিলিং করার সময় আমরা কী ইউজ করবো? কেরোসিন ইউজ করবো কুল্যান্ট হিসাবে। হুইচ টাইপ অফ ফিট H7G6? ঠিক আছে, এ থেকে জি পর্যন্ত সব ক্লিয়ারেন্স ফিটের মধ্যে পড়ে। কোনটা? এই যে লাস্টে জি। ঠিক আছে, তাহলে এ থেকে জি অবধি আমি কি বললাম? ক্লিয়ারেন্স ফিটের মধ্যে পড়ে। আর ইন্টারফেয়ারেন্স ফিট কোনগুলো আর তোমার ট্রানজিশন ফিট কোনগুলোর মধ্যে পড়বে, সেটা যখন আমি ডিটেলসে পড়াবো ব্রহ্মাস্ত্র থেকে, তখন আমি বলবো। আপাতত এটা বলে দিলাম, এ থেকে জি অবধি যারা থাকবে, এ জি এরভাবে মনে রাখতে হবে, এ থেকে জির মধ্যে থাকলে সেটা ক্লিয়ারেন্স ফিট হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো G6 আছে, তাহলে এটা কী হবে? চোখ বন্ধ করে ক্লিয়ারেন্স ফিট হবে। নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য প্রসেস অফ মেকিং এ পারমানেন্ট জয়েন্ট বাই ইউজিং ফিলার মেটাল উইথ এ মেল্টিং পয়েন্ট অ্যাবভ 450 ডিগ্রি সেলসিয়াস? 450 ডিগ্রি সেলসিয়াসের ওপরে যে প্রসেসটা করার জন্য লাগে মেটাল জয়েন্ট করার জন্য ফিলার মেটালের সাহায্যে, সেই প্রসেসটাকে আমরা বলবো ব্রেজিংয়ে কিন্তু 450 ডিগ্রির ওপরে লাগে। ঠিক আছে, ব্রেজিংয়ের ক্ষেত্রে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, হুইচ চিজেল ইজ ইউজ ফর সেপারেটিং মেটাল আফটার চেন ড্রিলিংয়ের পরে মেটালটাকে মানে করার জন্য চেন ড্রিলিং করার পরে মেটালটাকে আমরা কী করব? মানে মাঝখানে চিজেল মেরে মেটালটাকে একটা মেটাল থেকে আরেকটা মেটালকে আলাদা করব। সেই ক্ষেত্রে কোন চিজেলটা আমরা ইউজ করব? ওয়েব চিজেল আমরা ইউজ করব। ঠিক আছে, আচ্ছা, হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ টু মেজার দ্য ডেপথ অফ ব্লাইন্ড হোল অ্যাকুরেটলি? একটা ব্লাইন্ড হোলের ডেপথ
ডিপকে মেজার করার জন্য কোন ধরনের ইনস্ট্রুমেন্ট ইউজ করবো? ডেপথ ম্যাক্টোমিটার ইউজ করবো। নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ ডিফেক্ট ওয়্যার দ্য মেটাল চিপ ক্লক দ্য টিথ অফ ফাইল? ঠিক আছে, দুটো দাঁতের মাঝখানে, ফাইলের দুটো দাঁতের মাঝখানে যে মেটাল আটকে যায় সেই যে ডিফেক্ট, সেটাকে আমরা কি বলবো? পিনিং অফ ফাইল বলবো। হুইচ বিয়ারিং ইজ ইউজ টু টেক অ্যাক্সিয়াল থার্স্ট লোড অনলি? কোন বিয়ারিং অ্যাক্সিয়াল থার্স্ট লোড শুধুমাত্র নেয়? সেটা হচ্ছে থার্স্ট বল বিয়ারিং। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, হুইচ প্রপার্টি অফ লুব্রিকেন্ট প্রিভেন্ট দ্য মেটাল টু মেটাল কন্ট্যাক্ট? লুব্রিকেন্টের কোন প্রপার্টিটা আছে যেটা মেটাল টু মেটাল কন্ট্যাক্টটাকে প্রিভেন্ট করে? সেটা হচ্ছে ভিসকোসিটি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় খুব আসে এই কোশ্চেনটা। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য ইনক্লুডেড অ্যাঙ্গেল অফ পাইপ থ্রেড? পাইপ থ্রেডের ইনক্লুডেড অ্যাঙ্গেল কত? 55 ডিগ্রি। তো হয়ে গেল 50টা কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট 50টা কোশ্চেন, যেগুলো প্রত্যেকটা টেকনিক্যাল পরীক্ষায় কখনো না কখনো তোমরা দেখেছো কোশ্চেনগুলো। এই প্রত্যেকটা কোশ্চেন পরীক্ষায় এসছে, সেই কোশ্চেনগুলি আমি এখানে রেখেছি, কারণ এই প্রত্যেকটা কোশ্চেন টেকনিক্যাল পরীক্ষায় আসা, সেগুলি আমি টাইপ করে এখানে তোমাদের জন্য রেখেছি। ঠিক আছে, এবার কথা হচ্ছে যে কোশ্চেনগুলো তোমরা মন দিয়ে দেখবে। দুদিন বা একদিন অন্তর আমি প্রত্যেক একটা করে ভিডিও ফেলবো, আসার চেষ্টা করব প্রত্যেক দিন 50টা করে কোশ্চেন তোমাদের জন্য নিয়ে আসার, আর চেষ্টা করব আমি। আর বিকেলবেলা চেষ্টা করব যে আমি ডিটেলসে যে পিডিএফটা বানাচ্ছি 6000+ কোশ্চেন, ঠিক আছে, সেইটার থেকে একটা করে টপিক আলোচনা করার। আর আমি বলে দিয়েছি ভিডিওর শুরুতে, দুটোই প্লেলিস্ট তোমরা পেয়ে যাবে, প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওগুলো দেখতে পারবে। অলরেডি 6000+ কোশ্চেন যে পিডিএফে থাকবে, ব্রহ্মাস্ত্র পিডিএফ, সেখান থেকে অলরেডি 4-5টা ক্লাস আমি করিয়ে দিয়েছি, 5-6টা ক্লাস আমি করিয়ে দিয়েছি অলরেডি। এই ক্লাসগুলো তোমরা যদি না দেখে থাকো, দেখতে পারো, ভিডিও ডেসক্রিপশন বক্সেও তোমাদের লিঙ্ক কিন্তু দেওয়া থাকবে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এবার এই পিডিএফটা যারা নিতে চাও, ঠিক আছে, ক্লাসগুলো তোমরা অবশ্যই করো। এবার কারো যদি মনে হয় যে আমার সামনে পরীক্ষা আছে, এই পিডিএফটা আমার দরকার, ঠিক আছে, তারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, 7003698354। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। আর যদি তোমাদের মনে হয় যে স্যার তো বা দাদা তো বলছে যে একদিন বা দুদিন অন্তর অন্তর ক্লাস করাবে, সেখান থেকে দেখলেই হয়ে যাবে, তাহলে দরকার নেই। আর যাদের মনে হয় যে আমরা আগে থেকে নিয়ে পুরোটা কভার করে নেব, তাহলে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ আমাকে করতে পারো। ঠিক আছে, মাত্র 200 টাকার বিনিময়ে তোমরা এই পিডিএফটা পারচেস করতে পারো। মাত্র 200 টাকায় তোমরা প্রত্যেকটা এখনও অবধি যতগুলো টেকনিক্যাল এক্সাম হয়েছে, প্রত্যেকটা টেকনিক্যাল এক্সামের কোশ্চেন তোমরা এখানে পেয়ে যাবে। প্রত্যেকটা টেকনিক্যাল এক্সামের কোশ্চেন তোমরা এখানে পেয়ে যাবে। এই পিডিএফটা যদি কেউ কমপ্লিট করে, তার 70 থেকে 75% কোশ্চেন আর আটকাবে না টেকনিক্যালে। 70-75% কোশ্চেন আটকাবে না। এখানে কনসেপচুয়াল কোশ্চেন, প্র্যাকটিক্যাল বেস কোশ্চেন, আর মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা টেকনিক্যাল পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সব অ্যাড করা আছে। ঠিক আছে, তা যখন আমি ক্লাসটা করালাম, এই পুরো 50টা কোশ্চেন, তোমরা কোশ্চেনের ধরনগুলো দেখলেই কিন্তু বুঝতে পারবে যে কোশ্চেনগুলো কীরকম ধরনের, বা প্রত্যেকটা কোশ্চেন কতটা ইম্পর্টেন্ট। বা যারা টেকনিক্যালের এক্সাম দাও, তারা বুঝতে পারবে যে হ্যাঁ, স্যার বা দাদা কথাটা ঠিকই বলেছে, যে প্রত্যেকটা কোশ্চেনই পরীক্ষায় আসা কোশ্চেন। তা একদম ন্যূনতম প্রাইস, কারণ দেখো এই 1000টা 1K কোশ্চেন, 1000টা কোশ্চেন এক জায়গায় করতে, পিডিএফটা তৈরি করতে আমার বহু দিনের খাটনি এটা। ঠিক আছে, টোটাল 154টা পেজ আছে। ঠিক আছে, তো বহু দিনের খাটনি, তার জন্য একটা ন্যূনতম প্রাইস তোমাদের জন্য রেখেছি 200 টাকা। এই 200 টাকা দিয়ে তোমরা জিনিসটা নিতে পারো, নিতে চাইলে। তো আর একটা জিনিস বলতে চাই, যে আমার কাছে এইটা ছিল। এবার সামনে যত টেকনিক্যালের এক্সাম হবে, সেগুলো আমি এই পিডিএফের মধ্যে অ্যাড করতে থাকবো। আপাতত 1000টা, তারপরে এরপরে 2000, এরপরে 3000, তারপরে 4000, এরকমভাবে কোশ্চেন বাড়তে থাকবে। ঠিক আছে, যেমন কিছুদিন আগে এলপিএসসির কোশ্চেন অ্যাড হলো, যে কোশ্চেনগুলো এর মধ্যে নেই, খুব বেশি হলে কটা কোশ্চেন হবে, ধরো 20টা কোশ্চেন এর মধ্যে নেই, 20টা হবে না, 15 থেকে 15টা মতো কোশ্চেন এখানে নেই। এই 15টা কোশ্চেন আমি এর মধ্যে অ্যাড করব।
ঠিক আছে, তারপরে ধরো এই যে PRL এর পরীক্ষা হলো, এই যে কোশ্চেন নেই সেখানে অ্যাড করবো, ঠিক আছে, এরকমভাবে আস্তে 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 বাড়তে বাড়তে একসময় 1000টা কোশ্চেন বাড়বে, তখন এর মধ্যে 1000 থেকে 2000 কোশ্চেন হয়ে যাবে। 20টা কোশ্চেন হবে না, 10 থেকে 15টা কোশ্চেন হবে LPSC, যেটা এখানে নেই, ঠিক আছে। আমার মনে হয় 15টারও কম হবে যে কোশ্চেন নেই, কারণ আমি LPSCর কোশ্চেনটা যখন তোমাদের সাথে ডিসকাস করছিলাম, ভিডিও তোমরা পেয়ে যাবে, আমার চ্যানেলে আছে। আমি কোশ্চেনটা ডিসকাস করার সময় ভাবছিলাম যে এখান থেকে তো মোটামুটি 90% কোশ্চেন তো প্রিভিয়াস ইয়ারেরই এসছে। 90% কোশ্চেন মানে 80টা কোশ্চেন এসেছিলো, 80টা কোশ্চেনের মধ্যে 70টা কোশ্চেন তো প্রিভিয়াস ইয়ার থেকেই আসা। LPSCর যে পরীক্ষা হয়েছিল ইসরোর, 80টা কোশ্চেন থেকে 70টা কোশ্চেন তোমরা এই PDF থেকেই পেয়ে যাবা। 70টা কোশ্চেন এই PDF-এর মধ্যেই আছে, 10টা কোশ্চেন নেই, ঠিক আছে। এবার 10টা কোশ্চেন আমি এটার মধ্যে অ্যাড করব, আস্তে আস্তে এইভাবে কোশ্চেনের পরিমাণ বাড়বে, ঠিক আছে। তো এতটাই রইলো। তাহলে যাদের দরকার, ভিডিও ডেসক্রিপশন বক্সেও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এছাড়া আমি হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দিলাম, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে। এই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, মাত্র 200 টাকার বিনিময়ে তোমরা PDFটা নিতে চাইলে নিতে পারো। 1000টা কোশ্চেন এর মধ্যে আছে, সবই PYQ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ঠিক আছে। তো এতটাই। চ্যানেলটা আমার একদমই নতুন, তোমরা সাপোর্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আমি চাই তোমরা সবাই চাকরি পাও, ঠিক আছে। এদিক ওদিক তোমরা বিভ্রান্ত হয়েও না, ঠিক আছে। সর্বনিম্ন টাকার বিনিময়ে যাতে সবার কাছে ইয়েগুলো পৌঁছে যায়, নোটসগুলো পৌঁছে যায়, সবার কাছে যেন নোটসগুলো পৌঁছে যায়, ঠিক আছে, তাতে সবাই এগিয়ে থাকবে, এটাই হচ্ছে বিষয়, ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, আজকে এতটাই।